খেলাধুলা অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া দেখে তারপরেই বাচ্চা নিয়ে যাবে। বাবা ডাইরেক্ট রাশিয়ান ইম্পোর্ট, মা কিন্তু সার্বিয়ান ইম্পোর্ট। যদি কেউ প্রমাণ করতে পারে ক্রসবিট, একটা ইম্পোর্ট ব্লাড লাইনে চাউ চাউ গিফট করা হবে তাকে। আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি চলে না, কারণ এটা টিভি ফ্রিজ না। বাবা মা কিন্তু প্রপার লাসা আপসো, আচ্ছা কোয়ালিটির গ্যারান্টি আমি। জন্মের পর যে লোমটা থাকে সেটা কিন্তু থাকে না। কতিলা কিন্তু এদের দেওয়া চলে ডিওয়ার্মিং এর জন্য, না হলে বাচ্চার কিন্তু প্রচুর রকম হেলথ ইস্যু দেখা দেয়। মিনিমাম 1 মাস সেই বাচ্চাকে সেই খাবারটাই খাওয়াতে হবে, আস্তে আস্তে ফুড হ্যাবিট করাতে হবে। সামনে থেকে আসবে, দেখবে, পছন্দ করে বাচ্চা দামে গোল্ডেন রেট্রিভার 1000 টাকায় লাসা গোল্ডেন মাত্র 9,999 টাকা, 999 টাকা, তো 25,000 টাকা। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। সবাইকে ওয়েলকাম পেট লাভ হাউস থেকে। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়। জুলপিয়া কয়েলের মোড়টা সবারই অজানা হতে পারে, অনেকেরই। সেক্ষেত্রে বলবো নিয়ার বাই রেল স্টেশন হচ্ছে বারুইপুর রেল স্টেশন। বারুইপুর আসতে হলে তো সবাইরই জানা রয়েছে বারুইপুরে একটা জংশন। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, শিয়ালদা থেকে ক্যানিং আর বজবজ, এই দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনেই হচ্ছে বারুইপুর স্টেশনে নামা যাবে। ওখান থেকে আমি গাইড করে নেব। বাই কার যদি কেউ আসতে চায় জুলপিয়া কয়েলের মোড়, সেক্ষেত্রে বাইপাস পাটুলি ফ্লোটিং মার্কেটেরও সবাইরই এখন জানা, যেটা নৌকার উপরে বাজার, সেই মানে রাস্তা হয়েও আসা যাবে। আর বাই কন্ট্যাক্ট আমি তো থাকবো, গুগল ম্যাপ শেয়ার করে দেবো। এছাড়া আমাকে কন্ট্যাক্ট করে নিলে পুরো গাইড করে নেব। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 700338092220। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি তো আমার প্রথম দিন থেকে চলে আসছে 25 to 30 কিলোমিটার ফ্রি ডেলিভারি। এছাড়া কিন্তু আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন ধরো এদিকে শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, এগুলোর ক্ষেত্রে? এগুলো দাদা একদম নমিনাল প্রাইসে। অনেকের অজানা হতে পারে, একটা বাচ্চার দাম যদি 10,000 টাকা হয়, সেটা কিন্তু শিলিগুড়ি হলে 5,000 টাকা ডেলিভারি চার্জ। একদমই না, একদম নমিনাল প্রাইসের মধ্যেই হয়ে যাবে। আমাকে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো। আচ্ছা, এছাড়া তোমার তো মনে হয় সঙ্গে একজন কেরিয়ার বয় যায়। এখন আমার এটা কেরিয়ার বয় যাচ্ছে এই কারণে, যেহেতু অনেকটাই গরম, বাচ্চাটাকে কেয়ার করতে হয়। হ্যাঁ, সেই কারণে আমি নিজে আমার ডেলিভারির বয়কে পাঠাই, আমার নিজের ভাইয়ের, তাকে আমি পাঠাই। ঠিক আছে। আর মানে এর জন্য কি আলাদা কোনো চার্জেস লাগে? কেরিয়ার বয় যায় বলে একটু বেশি লাগে দাদা। যে ক্ষেত্রে একটা ক্ষেত্রে কি হয়, বাসে বাচ্চা তুলে দিলাম, বাচ্চা রিসিভ করে নিল, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু একটা ছেলে যাওয়া মানে একটা বাচ্চার সাথে তার কিন্তু পারিশ্রমিক রয়েছে, তার এক্সট্রা একটা গাড়ি ভাড়া আছে, একটা সারাদিনে একটা ছেলের কিন্তু রোজ আছে। সেক্ষেত্রে একটু বেশি পড়ে, কিন্তু যেটা অনেকে ভাবে যে 2,000 3,000, সেটা না, একদম নমিনাল প্রাইসে। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা যদি ব্রিড আজকে দেখাবো, গোল্ডেন দেখাবো। প্রায় 8-10 খানা গোল্ডেন দেখাবো। আচ্ছা, আলাদা কোয়ালিটি? একদম আলাদা কোয়ালিটির আছে। হ্যাঁ, এর আগেও আমি গোল্ডেন দেখিয়েছি। গোল্ডেনে তো মোটামুটি খুব ভালো রেসপন্স। আর পেট লাভ হাউসে ভিডিও দেখানো মানে দিশারামন চ্যানেলে যখন ভিডিও হয়, মানুষ একটু দেখে, এক্সাইটেড থাকে, কিছু না কিছু অফার থাকছে। আজকেও অফার থাকবে, পুরো ভিডিওটা দেখতে হবে। একদম ঠিক আছে। আর গোল্ডেন ছাড়া আর কি ব্রিড আছে? গোল্ডেন দেখাবো, চাউ চাউ দেখাবো। আচ্ছা, ইম্পোর্ট ব্লাড লাইনের চাউ চাউ দেখাবো, লাসা আপসো দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো এক এক করে তাহলে ব্রিড গুলো দেখে নিই আমরা। ভিডিওর প্রথমেই চলেছে দুখানা গোল্ডেন রিট্রিভার। তো ম্যাসিভ কোয়ালিটি গোল্ড, একদম ম্যাসিভ কোয়ালিটি। আচ্ছা, মা বাবা কি লোকাল? তো নিশ্চয়ই একদম লোকাল দাদা, আমি বাইরের বাচ্চা নিয়ে কাজ করি না। আমার কাছে যা বাচ্চা দেখবে সবটাই লোকাল। এবার অনেক ব্রিড থাকে যেগুলো রিকোয়ারমেন্ট থাকে মানে আনকমন, কেউ ডোগো আর্জেন্টিনো চায়, এগুলো কলকাতাতে ব্রিডিং খুব কম হয়। সেক্ষেত্রে এগুলো আমি বাইরে থেকে আনিয়ে দিই। না হলে আমার কাছে যা ব্রিড দেখবে একদম লোকাল, বাবা মা দেখে বাচ্চা নিতে পারবে। একদম ঠিক আছে। কতদিন বয়স আছে এগুলোর? বয়স মোটামুটি আজকের এই 40 দিন মতো। 40 দিন। আচ্ছা, মেল না ফিমেল? এগুলো মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, এই লিটারে কি দুটো বাচ্চাই আছে? এখন দুটোই রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু আগের লিটার না, আবার নতুন লিটার। এখন যা লিটার এসছে সব নতুন লিটার। একদম ঠিক আছে। এই লিটারে দুখানা বাচ্চাই এই মুহূর্তে আছে। মেল না ফিমেল বললে? মেল ফিমেল দুটোই রয়েছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং হয়েছে দুটো। ফুড হ্যাবিট খাচ্ছে এখন দিনে 2 বার করে স্যালাড, 1 বার করে ডগ ফুডে চলে গেছে। আচ্ছা, এর কালারটা কি একটু ডার্ক হবে? ডার্ক দাদা এমনিই হয়ে আছে, যেমন এই বাচ্চাটা কিন্তু ডার্কের ওপর দিয়ে আছে, এটা লাইটের ওপর দিয়ে আছে। আচ্ছা, গোল্ডেনের ক্ষেত্রে একটা জিনিস, এই যে কানের কালারটা রয়েছে, এই কানের কালারটা কিন্তু গোল্ডেনের চলে আসে। আচ্ছা, ঠিক আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই।
ফার কোয়ালিটি আর কি দেখাবো, ও দেখো ফার কোয়ালিটি দেখো, বডি ওয়েট বডি ওয়েট দাদা নিয়ার অ্যাবাউট 3 কেজি আপ আছে। 3 কেজি আপ আছে, খালি দেখো কালারটা দেখো। ওকে, সূর্যের আলোটা পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রিচ কালার, একটা রিচ কালার আছে, একটা একটু লাইট লাইটের উপর দিয়ে আছে, আচ্ছা। কিন্তু চলে আসবে। গোল্ডেনের যে এই কানের কালারটা আছে, প্রথমেই বললাম এই কানের কালারটা কিন্তু গোল্ডেনের চলে আসে, এই ফারটা কিন্তু থাকে না। আচ্ছা এটা সব বিডের ক্ষেত্রে মায়ের মানে যে বিটটা মানে সব বিডের ক্ষেত্রে একটা ব্যাপার কি, জন্মের পর যে লোমটা থাকে সেটা কিন্তু থাকে না। হ্যাঁ এদের বছরে 2বার মল্টিং হয়, লোমটা পড়ে যায়, তারপরে কিন্তু আবার নতুন করে ফার গজায়। ঠিক আছে, কত দাম আছে এগুলোর? দাম গোল্ডেন মোটামুটি কেমন চলছে তুমি বলো? দেখো 16-17 হাজার মেলের ক্ষেত্রে চলছে, একদম সেই অনুযায়ী ফিমেলও 16-17 হাজার টাকা। হুম। গোল্ডেন মাত্র 13,999 টাকা। 13,999। 13,999 টাকা। ঠিক আছে, দেখে ফার্স্ট যে বুকিং করবে তার জন্য কিন্তু এই দামটা রয়েছে। আচ্ছা 13,999 টাকা একদম কোয়ালিটি নিয়ে সামনে থেকে আসবে, দেখবে, পছন্দ করে বাচ্চা নিয়ে যাবে। একদম। আর তো তোমার এখানে তো যে এলে ছাড়া থাকেই, যেটা পছন্দ একদম সেটা নিয়ে যেতে যেটা পারে। পছন্দ তবে সেটা হ্যাঁ নিয়ে যেতে ফার্স্ট পারবে। আগে আসার ভিত্তিতে একদম একদম দেখা যাচ্ছে অনেকে লাস্ট টাইমে আসে, দাদা বাচ্চা তো অনেকগুলো দেখেছিলাম, সেক্ষেত্রে কি হয় আমার কাছে কিন্তু বাচ্চা বেশিক্ষণ দাদা থাকে না। একদম অ্যাকচুয়ালি আমার কাছে বাচ্চা, আমি শুধু কাস্টমারদের সঙ্গে ডিলিং হয় তা না, কলকাতার বড় বড় পেট শপ থেকে শুরু করে যে গালিফ স্ট্রিট হাট, শ্যামবাজার থেকে শুরু করে যত জায়গা আছে আমার সেখানে পর্যন্ত পাইকারি বাচ্চা যায়। আচ্ছা, ওই কারণেই থাকে না বাচ্চাগুলো। একদম থাকে না। দ্বিতীয় কথা, আমি যে রেট গুলো বলছি, বাইরে থেকে ঘুরে এসে আমার এখানে একবার কন্ট্যাক্ট করুক, ঠিক আছে। মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা ডিফারেন্স পাবে। হ্যাঁ কারণ আমি তো যেহেতু বললাম। বাচ্চা আমার নিজের কাছে থাকে, নিজের বাচ্চা। ঠিক আছে, আচ্ছা এরকম ব্যাপার তো নয় তো যে অসুস্থ বাচ্চা বা এরকম কোনো ব্যাপার? অসুস্থ বাচ্চা থাকলে, একটা অসুস্থ যদি মানুষের ক্ষেত্রে বলি, রুগী হয়, হ্যাঁ কারো জ্বর হলো, দেখবে সেই মানুষটার সংস্পর্শে ডাক্তাররা বলে একটু কম যাবে। এদের ক্ষেত্রেও সেম জিনিস, অসুস্থ হলে একটা সুস্থ বাচ্চার সঙ্গে থাকবে না, অসুস্থ বাচ্চা কিন্তু একটা আলাদা ঘরে থাকবে, যার নিজস্ব লিটার হবে। ধরো আমার বাড়িতে 8টা-10টা বাচ্চা আছে, আমার নিজের বাড়ির কুকুর আছে, হ্যাঁ, চাউ চাউ রয়েছে, হুম। পোডেল আছে, হ্যাঁ, মল্টিস আছে, হুম তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু আলাদা করে রাখতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে এরকম না, কাস্টমার আসবে, বাচ্চার খেলাধুলা, অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া দেখে তারপরেই বাচ্চা নিয়ে যাবে। এবার দেখো চলে এসছে দুখানা লাসা অ্যাপসো, কতই নিয়ে যাচ্ছে এগুলোর? লাসা আপসো এদের মোটামুটি বয়স আছে দাদা, মোটামুটি ওই ধরে রাখো 48 দিন। 48 দিন। হুম। সেম লিটার দুটোই? সেম লিটারের আছে, মেল ফিমেল? মেল ফিমেল, এটা আছে মেল, এটা আছে ফিমেল, বোথ অ্যাভেলেবেল আছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং হয়েছে দুটো হয়েছে। আমার কাছে যাই বাচ্চা নেবে ডিওয়ার্মিং আপ টু ডেট থাকে। আচ্ছা কোনো ব্রিডার যদি না ডিওয়ার্মিং না করায়, হ্যাঁ আমি বাড়িতে এনেই ফার্স্ট ডিওয়ার্মিং করিয়ে দিই। আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে ডিওয়ার্মিং ফার্স্ট হচ্ছে, সেই জিনিসটা মাস্ট, ডিওয়ার্মিং করাতেই হবে। আচ্ছা ডিওয়ার্মিং এর জন্য না হলে বাচ্চার কিন্তু প্রচুর রকম হেলথ ইস্যু দেখা দেয়। আচ্ছা ঠিক আছে, এদের ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন এরা চিকেন রাইস খাচ্ছে, চিকেন রাইস। চিকেন রাইসে কনভার্ট হয়ে গেছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে দিই। দেখো এইটা একটু ডার্ক শেডের উপর আছে নাকি? হ্যাঁ ডার্ক শেডে আছে, এটা লাইট শেডের এটা মধ্যে লাইট আছে। শেডের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এদের গায়ে এই যে ফাটটা থাকে দাদা, হ্যাঁ। এগুলো কিন্তু সব পড়ে যায়। আচ্ছা হ্যাঁ, পড়ে গিয়ে এই যে গোল্ডেন কালার আছে, গোল্ডেন কালারটা বেশিরভাগ চলে আসবে। এবার এটা যেহেতু বেশিটা আছে, হ্যাঁ এটা কিন্তু হালকা মোটামুটি লাইটের মধ্যেই চলে আসবে গোল্ডেন কালারটা। আচ্ছা ঠিক আছে, আর এটা তো লাইট কালারই আছে। হুম হুম হুম। ঠিক আছে, একটা জিনিস বলো, এখন বেশিরভাগই দেখছিলাম যেটাকে চলতি ভাষায় খাসা বাচ্চা বলা হচ্ছে, মানে লাসা খাসা। ক্রস হয়ে যাচ্ছে, তো সেই রকম ব্যাপার কিছু নয় তো? অ্যাকচুয়ালি দাদা খাসা বাচ্চায় বেশিরভাগটা কিসে জানো, স্পিচের সাথে ক্রস হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রপার লাসা আপসো এর যদি ফেসটা দেখায় বুঝতে পারবে কতটা ভিতরে। একদম ফার কোয়ালিটি শুধু একবার দেখে নাও, একদম ফার কোয়ালিটি ফারটা দেখে নাও, টেলটা দেখে নাও। টেলটা দেখো। হ্যাঁ, এর যে নিচে আমি যখন ছেড়ে দেবো, নিচে একবার ছেড়ে দেখাই, হ্যাঁ। বাচ্চার সাইজটা একবার দেখে নাও। আরো ধরো আন্ডার নোজ হয়, একদম হ্যাঁ, এর কিন্তু দেখো ফেসটা একদম ঢোকা, ফার অনেক বেটার। আচ্ছা সেক্ষেত্রে বাবা মা কিন্তু প্রপার লাসা আপসো, আচ্ছা কোয়ালিটির গ্যারান্টি আমি। আর একটা কথা, আমার কাছে কোনো রকম ক্রসবিট কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, আর এটাও সেমই দেখো, সেম 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 লিটারের একদম বাচ্চা। সেম লিটারের বাচ্চা, এটা মেল এটা ফিমেল। আচ্ছা, এরা বড় হলে মোটামুটি কত বডি ওয়েট হতে পারে? বডি ওয়েট মোটামুটি 7 কেজি 8 কেজি আচ্ছা এরকমই থাকে। ঠিক আছে ঠিক আছে, এবার এদের দামে আসা যাক। দাম মোটামুটি লাস আপসো কত চলছে? দেখো লাসা অ্যাপসোর দাম আমি খুব বেশি করিনি, তাও যা দেখছিলাম 10-12 এরকম চলছিল। মাত্র 7,500 টাকা মেল না ফিমেল? মেল। আর ফিমেল হলে? ফিমেল হলে 7,000 টাকা। 7,000 টাকা? 7,000 টাকায় লাসা আপসো। দেখে না পরিষ্কার। আচ্ছা, যারা ফ্ল্যাটে থাকে তারা ইজিলি এটা তো নিতে পারে? একদম
লাসা আপসো একদম সাইজে 1.5 থেকে 2 ফুটের মধ্যেই থাকে। আচ্ছা ঠিক আছে, এদের মেনটেনেন্সও বলতে গেলে খুব কম, আচ্ছা। একটা কেজের মধ্যে রেখে এদেরকে রাখা Golden যায়। দেখানোর পর আবারও একটা লিটার চলে এসছে, দেখো। বললাম না গোল্ডেনের মেলা আমার কাছে। ও এগুলো কতদিন করে বয়স আছে? এদের বয়স বেশি আজকে হয়নি, 31-32 দিন এরকম হ্যাঁ, বয়স দেখে একটু হয়েছে। ছোটই মনে হচ্ছে। আর এগুলো কিন্তু আবার রিচ কালারের মধ্যে আছে দাদা, একদম একদম রিচ কালারের মধ্যে পরিষ্কার রিচ কালার, দেখে না একদম। সবই তো সেম লিটার নাকি? দেখাচ্ছি তো 6টা, হ্যাঁ এখনো নিচে 2খানা আছে। এখনো দুটো আছে। হ্যাঁ বললাম তো প্রায় 10-12 খানা আমার কাছে গোল্ডেন আছে, গোল্ডেনের মেলা। একদম, এর আগে ছিল জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড, এবার হচ্ছে গোল্ডেন। ঠিক আছে, ফুড হ্যাবিট কি আছে এদের? ফুড হ্যাবিট এখন দিনে 3 বার খাচ্ছে, আচ্ছা। 4 বার দেওয়া হতো কিন্তু অতিরিক্ত গরম পড়ছে যার কারণে দিনে 3 বার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিনে 2 বার করে খাচ্ছে সেম জিনিস, স্যালাড খাচ্ছে, হ্যাঁ। 1 বার করে ডগ ফুড। আচ্ছা, এখন এদের খাওয়ার পরিমাণ তো কম নাকি? অনেক কম দাদা, অনেক কম, কারণ অতিরিক্ত গরম পড়ছে। বাচ্চা রোগা হয়ে গেলে সেই বাচ্চা কিন্তু 3 মাস বাদে মোটা করে নেওয়া যাবে, হ্যাঁ মানে রেডি করে নেওয়া যাবে। একদম। কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে গেলে সেই বাচ্চাকে দাঁড় করানোটা কিন্তু তখন খুব চাপের বিষয়। আচ্ছা, আমার একটা জিনিস বলো, এই গরমে বাচ্চাদের রাখার জন্য কি করতে বলছো তুমি বেসিক্যালি? এই গরমে বাচ্চাদের রাখার জন্য একটু নর্মাল টেম্পারেচার, যেমন আমরা কিন্তু পাখার তলায় ছাড়া থাকতে পারছি না, এই ছাদে দাঁড়িয়ে আছি দেখছো কিভাবে ঘাম হচ্ছে। একদম সেক্ষেত্রে এদেরকে আমরা যেমন নর্মাল একটা টেম্পারেচারে থাকি পাখার তলায়, গোল্ডেন তো এদের এসির দরকার পড়ে না। হ্যাঁ এবার ছোট থেকে যেভাবে রাখা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, সেক্ষেত্রে একটু ঠান্ডা জায়গাতে রাখা দরকার। হ্যাঁ, খাবারের সঙ্গে একটু জল বেশি করে দেওয়া দরকার, ওআরএস এর জল দেওয়া দরকার, যেমন ডাবের জল কেউ যদি মনে করে ডাবের জলও দেওয়া দরকার। হ্যাঁ, এছাড়া আরো কিন্তু টিপস রয়েছে, আমাকে যদি কন্ট্যাক্ট করে বাচ্চার শরীর আরো কি করে ঠান্ডা থাকবে, যেমন আমাদের কতিলা হয় না, হুম হ্যাঁ কতিলা কিন্তু এদের দেওয়া চলে, আচ্ছা। কিন্তু বডি ওয়েট ভাবে, সেগুলো আমাকে কন্ট্যাক্ট করলে আমি গাইড করে দেবো, বাচ্চার শরীর ঠান্ডা এমনিই থাকবে। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস বলো, এরম ব্যাপার নয় তো গোল্ডেন রিট্রিভারকে সবসময় এসিতে রাখতেই হবে? একদমই না দাদা, ভুল ধারণা। বিদেশিরা যারা দেখবে খুব ফর্সা হয় হ্যাঁ তারা কিন্তু আগে ওই বাইরে থেকে মানে যখন থাকতো আমাদের কিন্তু এখানে এসেই গরমে থাকতে পারতো না, হুম। সূর্যের আলোতে আমি নিজে দেখেছি সূর্যের আলোতে তাকাতে পারতো না। একদম। এখন আমাদের বেশি না, কলকাতার মধ্যেই নবদ্বীপ মায়াপুরেই যদি কেউ যায়, বিদেশি কিন্তু আমাদের বর্ণের মানুষের থেকে বিদেশি বেশি দেখা যায়। একদম ঠিক আছে, ফরেনার। ঠিক আছে, এবার এদের দাম? দাম মোটামুটি যা বলেছিলাম ধামাকা দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন মাত্র 9,999 টাকা, 9,999 টাকায় গোল্ডেন গোল্ডেন রিট্রিভার। রেট্রিভার, চিন্তা ল্যাবের করো। দামে গোল্ডেন রেট্রিভার। ধামাকা অফার তো একদম। ধামাকা মানে শুধু না, ধামাকা ধামাকা অফার চলছে। আচ্ছা, এটা পেটলা হাউস মেল না থেকে। ফিমেল? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে, আচ্ছা, মানে 9,999 টাকা মেল ফিমেল বোথ? বোথ অ্যাভেলেবেল আছে। ও দেখে নাও, পরিষ্কার সেই লেভেলের বাচ্চা আছে একদম। আচ্ছা, খাচ্ছে কি বললে? খাচ্ছে হ্যাঁ দিনে 3 বার করে খাচ্ছে, কিন্তু আচ্ছা, আরেকটা দিনে 2 বার স্যালাড হুইট, আচ্ছা 1 বার করে কিন্তু ডগ ফুড দেওয়া হয়। আচ্ছা, অনেকেই নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাবার চেঞ্জ করে দেয়। এটা একদমই করা কিন্তু উচিত না, ফার্স্টেই বলি এটা একদমই করা উচিত না। যে বাচ্চা যেটা খায়, অনেকে কিন্তু অনেক ব্রিডাররা মানে ডগ ফুড খাওয়াতে পারে না, হুম সেক্ষেত্রে কিন্তু অনেকে ডাক্তারখানায় নিয়ে গেল বাচ্চাটাকে কেনার পর, কোনো ডাক্তারখানায় নিয়ে গিয়ে বা পেট শপে নিয়ে গিয়ে ডাক্তার ডাইরেক্ট লিখে দিল এই বাচ্চা তো ডগ ফুড এখন মানে দিতে হবে বলে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার ধরিয়ে দিল। হুম। একদমই উচিত না, যে বাচ্চা যেটা খায় মিনিমাম 1 মাস সেই বাচ্চাকে সেই খাবারটাই খাওয়াতে হবে, আস্তে আস্তে ফুড হ্যাবিট করাতে হবে। দিনে 2 বার যদি মানে যে বাচ্চা যেটা খেত, ধরো একটা বাচ্চা স্যালাড খায়, তাকে হুম। দিনে 2 বার স্যালাড, 1 বার করে ডগ ফুড দেওয়া উচিত। কিন্তু যদি আমি ডাইরেক্ট 3 বারই ডগ ফুড দিই, প্রথম 3 দিন খুব ভালো খাবে, তারপরেই বাচ্চা শরীর খারাপ, ব্যাস তারপরে কিন্তু আপনাকে সেই বাচ্চা নিয়ে পস্তাতে হবে বা ছুটতে হবে এটাই কোথায়। কি অফার 9,999 না আরো কিছু আবার অফার এই থাকবে? মার্কেটে আবার অফার দাদা, একটা অফার হয়ে যাক। দেখো, তোমার ভিডিও মানে একটা বিশাল মানে অফারের কেউ এক্সপেক্ট করে। আচ্ছা তুমি যখন বলছো দিশা আরামনের সঙ্গে জুটিটা পেটলা হাউসের অন্য রকম হয়ে গেছে এখন, ঠিক আছে, তুমি যখন বলছো একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিই, একদম আরো 1000 টাকা ডিসকাউন্ট, ফার্স্ট যে কল করবে 8,999 টাকায় গোল্ডেন রেট্রিভার। আচ্ছা, এটা কি একটা? ফার্স্ট যে কল করবে তার জন্যই রয়েছে 8,999 টাকায় গোল্ডেন রেট্রিভার, মানে ল্যাবের থেকেও কম না? ল্যাবের থেকে কম দাম। ও দেখে অনেকে আবার ভাববে ল্যাবরেটরের সঙ্গে গোল্ডেনের ক্রস নাকি, তার জন্য ফ্রিতে রয়েছে চাউ চাউ, একটা গোল্ডেন একটা চাউ চাউ। আচ্ছা, অনেকে ভাববে না যে কি ব্যাপার 8,999 টাকা, অনেকে টনক নড়ে যাবে যে গোল্ডেনটা মনে হয় এবারে শেষ হলো, পেটলা হাউস থেকে সুদীপ দা এসছে মানে। ঠিক আছে, যদি কেউ প্রমাণ করতে পারে ক্রসবিট, একটা ইনপুট ব্লাড লাইনের চাউ চাউ গিফট করা হবে তাকে, তার সঙ্গে একটা
গোল্ডেন রিট্রিভার গিফট করা হবে একদম যদি কেউ প্রমাণ করতে পারে ক্রস ব্রিড। ঠিক আছে, এর আগেও এরকম প্রমাণ করার অনেকেই চেষ্টা করেছিল, বাচ্চা কিনে নিয়ে চলে গেছে, কিন্তু প্রমাণ করে একটা উঠতে বাচ্চা নিতে এসছে 8 জন মিলে। অনেকদিন পর চলে এসছে ডোডো। দেখো ডোডো যদিও ফার কাটা আছে, অনেক ফার কাটা, ডোডোকে অতিরিক্ত গরম পড়ছে হ্যাঁ। দাদা, এসিতে ওকে রাখা হয় কিন্তু তাও মোটামুটি অতিরিক্ত ওর গরম। আচ্ছা এবার বলো ডোডোকে এবারে আনার উদ্দেশ্যটা কি? ডোডোকে এতদিন দেখায়নি, হ্যাঁ ঠিক আছে, ডোডোকে আনার উদ্দেশ্য হচ্ছে আজকে একটা ডোডোর বোনকে নিয়ে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম ডোডোর বাচ্চা। না, ডোডোর বাচ্চা না, ডোডোর বয়স এখন 8 মাস। আজকে হ্যাঁ। ডোডোকে দেখানোর এটাই কারণ 8 মাসের ডোডোর কোয়ালিটি কি আছে মানুষ দেখুক। আর একদম। ডোডো কিন্তু নর্মাল চাউচাউয়ের মতো না, হুম ডোডো কিন্তু একটা ইম্পোর্ট ব্লাড লাইনের মধ্যে রয়েছে। হুম বাবা ডাইরেক্ট রাশিয়ান ইম্পোর্ট, মা কিন্তু সার্বিয়ান ইম্পোর্ট, ঠিক আছে, সেম লিটারের সেম ডোডোর হচ্ছে এটা বোন। আচ্ছা এটাই দেখানোর কারণ 7 মাস বয়সে কোয়ালিটি কি আছে মানুষ দেখুক। একদম ঠিক আছে। আর এর পেপার, এই দেখো পেপার পরিষ্কার, পুরো সমস্ত ডিটেলসটা লেখা আছে এখানে। এই দেখো এখানে ডেট অফ বার্থটাও লেখা আছে, 8 মাস বয়স ডোডো। 8 মাস বয়স একদম ঠিক আছে। আচ্ছা ডোডোর তো এখনো স্টার্ট সার্ভিসও শুরু হয়নি। আচ্ছা এবার ডোডোর মতো যদি কেউ মানে মনে করো কারোর কাছে মেল থাকে মানে ফিমেল থাকে, তো তাদের কি স্টার্ট সার্ভিসের ব্যবস্থা করে দেওয়া যায়? মানে অবশ্যই অবশ্যই, আমার কাছে চাউ চাউ রয়েছে। হ্যাঁ কেউ যদি মনে করে মানে মিটিং করাবে হুম। আমাকে কন্ট্যাক্ট করতে, আমি করে দেব। ঠিক আছে ঠিক আছে। এবার এর ডিটেলসে আসি, এর বয়স কতদিন? এর বয়স বেশি না দাদা, 45 ডে হয়েছে, 45 ডে, 45 দিন। একদম জিভটা দেখো পরিষ্কার পার্পেল আছে একদম। মেল না ফিমেল আছে গো? এটা ফিমেল আছে, তার মানে এটা তো ডোডোর বোন কলকাতা। তো বললাম একদম একদম। ফিমেল। আচ্ছা একটা জিনিস বলো, এটা কলকাতা, আমরা তো কলকাতা ব্রিড। একদম, বাবা বললাম যে বাবা রাশিয়ান ইম্পোর্ট, আমার কলকাতাতেই রয়েছে, হ্যাঁ মা সাইবেরিয়ান ইম্পোর্ট। সেও তো তার কলকাতাতেই মেয়ে- রয়েছে। একদম, দুজনেই ঠিক আছে। কলকাতাতে। ওকে একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। ও ফার একদম। কোয়ালিটি দেখো একদম সেই লেভেলের ফার কোয়ালিটি আছে। আর এটা কি লাইট কালার হবে না আর একটু ডার্ক হবে? এই যে কানের কালারটা আছে দাদা, হ্যাঁ এই কানের কালারটা কিন্তু চলে আসবে পুরো একদম ডোডোর মতো। ঠিক আছে দেখে নাও। আচ্ছা কত দাম রেখেছো এর এবার একটু বলো। চাউ চাউ মার্কেটে কত চলছে এই দেখো, ব্লাড লাইনে? এই বার্ড লাইনের বাচ্চা পাওয়াই যায় না, এমনি নর্মাল বার্ড লাইনের এই বাচ্চা। কারণেই তো আমি বললাম, অনেকে বলে ইম্পোর্ট লাইন ইম্পোর্ট, হ্যাঁ পেপারটাকে তাকে দেখাতে হবে, একদম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এটার পেপার চাইলে পেপার সমেত পাওয়া যাবে? অবশ্যই পেপার সমেত পাওয়া যাবে দাদা, কিন্তু একটা এই কোয়ালিটির বাচ্চা পেপার দিয়ে কিন্তু অনেকটা কস্টলি হয়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি মনে করে উইথ কেসিআই নেবে আমাকে কন্ট্যাক্ট করুক, উইথাউট কেসিআই একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো। আচ্ছা কিরকম কি দাম আছে একটু যদি বলো। মাত্র 25,000 টাকা। 25,000 টাকা? 25,000 টাকাতে ইম্পোর্ট ব্লাড লাইনের চাউ চাউ রয়েছে। ও দেখো মাত্র 25,000 টাকায় ইম্পোর্ট ব্লাড লাইনের এখন থাকতে ফেসটা দাদা একবার দেখো, একদম ফেস দেখো একদম পরিষ্কার লায়ন ফেসের উপর আছে। তবে হ্যাঁ লাইট কালার, মানে এটা কিন্তু খুব ডিপ হবে এরকম ব্যাপার না। একদম ডিপ কালার হবে না, আচ্ছা কারণ ডোডোর কালারটা দেখিয়েছি, হ্যাঁ একদম সেম টু সেম ডোডোর কালারেই আসবে। আর কোয়ালিটিও ডোডোর মতোই হবে। একদম 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 দাদা। আচ্ছা একটা জিনিস বলো, যে এর ফুড হ্যাবিট কি আছে, ডিওয়ার্মিং কটা হয়েছে, এগুলো একটুখানি জেনে নি। ডিওয়ার্মিং 2টো হয়েছে। আচ্ছা ফুড হ্যাবিট দিনে এখন 3 বার করে খেতে দেওয়া হচ্ছে, ডগ ফুড খায়, আচ্ছা ক্যানেন কিক স্টার্টার খায়। ঠিক আছে। আবার বাচ্চার সঙ্গে ওয়ারেন্টি গ্যারান্টি দেবে নাকি এতে? না দাদা, আমার ওয়ারেন্টি গ্যারান্টি চলে না, একটা ছাড়া 5টা ডাক্তার নিয়ে কাস্টমার আসুক, বাড়িতে বডি চেক আপ করুক, হেলথ চেক আপ করুক, তারপরে আমার থেকে বাচ্চা নিয়ে যায়। আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি চলে না, কারণ এটা টিভি ফ্রিজ না যে আমি ওয়ারেন্টি আর গ্যারান্টি দিয়ে দেবো। এটা লাইভ স্টক, আমরা যে বিজনেসটা করছি ভুয়ো জায়গায় এই কারণে বলি পা দেবেন না। ঠিক আছে ঠিক আছে দেখে নাও। আচ্ছা তোমার এখানকার আরেকবার অ্যাড্রেসটা আর কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এগুলো একটু- অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, বারুইপুর। নিয়ার বাই রেল স্টেশন হচ্ছে বারুইপুর। জুলপিয়া কয়েলের মোড় তো অনেকের অজানা হতেই পারে, বারুইপুর স্টেশন নেবে, যে কোনো অটোতে আমার বাড়ি আসতে পারবে। বারুইপুর স্টেশন কিভাবে আসবে, তাহলে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন, শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন, ক্যানিং আর বজবজ এই দুটো ট্রেন বাদ দিয়ে বাই কার যদি কেউ আসতে চায়, টালিগঞ্জ মেট্রো থেকে ওখান দিয়ে অটো চলে, কবরডাঙ্গা নামতে হবে, কবরডাঙ্গা থেকে একটা অটো জুলপিয়া কয়েলের মোড়। ঠিক আছে ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003809220, লোকেশন কলকাতা, বাড়ি। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি 25 to 30 কিলোমিটার আমার ফ্রি ডেলিভারি, এছাড়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি কিন্তু আমার অ্যাভেলেবেল আছে।